এখন আমরা বিএমএস কমিউনিকেশন কোড, যেহেতু বিএমএস কমিউনিকেশন করা শেষ, এখন আমরা যেটা করব এটা হলো দেওয়া ওয়াইফাই সেটিংস। আমরা অ্যাপসের মাধ্যমে যে এই মেশিনগুলো, গোয়াট মেশিনগুলো, যেটা আমরা অ্যাপসের মাধ্যমে মনিটরিং করতে পারি, ঠিক আছে, এবং সম্পূর্ণ দেখতে পারি কত আর আসছে, কত আর দিচ্ছে, কত পার্সেন্ট ব্যাটারি চার্জ আছে, সব কিছু আমরা দেখতে পারি। সেই মেশিনটা এই ডঙ্গল দিয়ে আমরা কানেকশন করে এখন আমরা দেখাবো, সম্পূর্ণ সেট আপ করে দেখাবো। আপনারা দেখুন, এখানে একটি গাইডলাইন একটা বই আছে, ঠিক আছে, এখানে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে যে কীভাবে সেট আপ করবেন, ঠিক আছে, সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে এখানে। তারপর আমরা দেখাই দিব, আমরা সম্পূর্ণ ম্যানুয়ালি আমরা একদম পার্ট টু পার্ট দেখাই দেবো। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেওয়া আছে, এখানে ইংলিশে দেওয়া আছে, এখানে চাইনা দেওয়া আছে। তো চাইনা প্রয়োজনে আমরা ইংলিশই দেবো, তো এটা আমাদের প্রয়োজন নেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই সেই ডঙ্গলগুলো, যেটা দিয়ে আমরা নেটের সাহায্যে, ঠিক আছে, নেটের সাহায্যে আমরা এটা কানেক্ট করব। এটার মধ্যে নেটের কানেক্ট লাগবে, যেটার জন্য প্রয়োজন নেট হলো যে ওয়াইফাই নেট, অবশ্যই 2.4 গিগাহার্টজের লাগবে। 2.4 গিগাহার্টজ ছাড়া এটা এখানে হবে না। আমরা যেভাবে দেখাচ্ছি এখন আপনাকে, আপনারা দেখবেন। আমরা এখানে সেট আপ করবো, এখানে এই যে ইউএসবি পোর্ট আছে, ওয়াইফাই অ্যান্ড জিপিএস, এখানে আমরা লাগাই দেবো। এই যে এখানে যে ইউএসবি পোর্ট আছে, ওয়াইফাই অ্যান্ড জিপিএস, এখানে আমরা সেই ডঙ্গলগুলো লাগাচ্ছি, ঠিক আছে। এখন যে এই ডঙ্গলগুলো লাগাচ্ছি, ডঙ্গলগুলো লাগালাম। এখন আমরা কীভাবে কী কানেকশন করতে হবে সেটা আপনাকে সম্পূর্ণ বিস্তারিত আপনাকে দেখা দিচ্ছি। দেখুন, আমি এখন অ্যাপস কানেক্ট করবো, গোয়াট অ্যাপস কানেক্ট করবো। আমি যাব সর্বপ্রথম প্লে স্টোর, যাব এখন প্লে স্টোর থেকে এখানে আমি সার্চ দেব শাইন ফোন, যেখানে কিন্তু কানেক্ট দেওয়া আছে। যখন আমি এখান থেকে ভিতরে ঢুকবো, এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ভিতরে ঢুকবো, অন করলাম, কারণ আমি এটা অলরেডি নামানো আছে আমার। রেজিস্টার করতে হবে, ঠিক আছে, এখানে প্রথম দিতে হবে, রেজিস্টারে যেতে হবে। রেজিস্টারে যাওয়ার পরে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টটা হলো সর্বপ্রথম হলো যে আপনার এখানে দিতে হবে বাংলাদেশ, এখানে ইউজার নেম, এই ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা দেবো সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কারণ ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু আপনি এই অ্যাপসের ভিতরে ঢুকতে পারবেন না বা লগ ইন করতে পারবেন না। তো এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, আমি দিচ্ছি ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, ইউজার নেম IPS B এখানে দিলাম IPS বাজার। একটা ইমেলের মধ্যে আমাদের কোড আসবে, সেই কোডটি কানেক্ট করব। এই যে গোয়ার থেকে কিন্তু একটি মেল আসে, মেলের মধ্যে কিন্তু ভেরিফিকেশন কোড আসে। এই কোডটির সময়সীমা হলো যে আপনার সম্পূর্ণ 30 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট। ইনস্টল কোড দেওয়ার প্রয়োজন নেই। এখন ওটা প্রথম ধাপ শেষ হয়ে গেছে। এখন দ্বিতীয় ধাপ, এখন এখানে দিতে হবে আমার লোকেশন, ইনস্টল ডেট এবং প্ল্যান্টের নেম, মানে আমার যে এটা যে বসাইছি সেট আপটা, এই সেট আপটা যেগুলো একটা নাম দিতে পারি আমি, ঠিক আছে। ধরেন আমি এখানে দিলাম IPS বাজার, কাউন্ট করে নিলাম, অ্যাড করে নিলাম। এখন এখানে যেটা যাচ্ছে, এখন তো আমার অ্যাকাউন্ট কিন্তু পুরোপুরি খুলে গেছে, এখন অ্যাকাউন্ট সম্পূর্ণ কমপ্লিট। এখন এখানে যাচ্ছে একটা QR কোডটা আমরা কী দেবো? QR কোডটা দেবো এই যে ডঙ্গলটা আছে, এই ডঙ্গলের যে সিরিয়াল নাম্বারটা আছে, সেই সিরিয়াল নাম্বারটা আমাদের QR কোড করতে হবে। যেরকম এই দেখতে পাচ্ছেন এই ডঙ্গলটা, ঠিক আছে, এই ডঙ্গলটার এটা আমাদের স্ক্যান করতে হবে। তো আমরা যদি এটা স্ক্যান করি, এই যে স্ক্যান করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বার এখানে আসা পড়ছে, এবং এখানে যে CC কোড আছে, এই CC কোডও কিন্তু এখানে আসা পড়ছে। তো আসার পরে আমি নেক্সট দেবো এখন। আর এই ডঙ্গলটা আমরা মেশিনের সাথে
লাগা দেবো। মেশিনের সাথে আমরা কানেক্ট করতে হবে। মেশিনের সাথে কানেক্ট করার পরে মেশিন দেন, এই যে দেখতে পাচ্ছেন মেশিনে যে এখানে তো একটা বাতি জ্বলছে, দেখেন বাতিটা দেখা যায়, এই যে বাতিটা জ্বলছে এখানে 3টা কালারের বাতি আছে এখানে, এটা রেড, গ্রিন এবং ব্লু। তো 3 কালারই একসাথে জ্বলছে যেহেতু আমরা প্রথম কানেকশন দিয়েছি। এখন শুধু এই 3 কালার বাতি চলে যায়, শুধু 1 কালার বাতি জ্বলবে এখন বর্তমানে, শুধু লাল লাল বাতি জ্বলবে আর নিবে, আপ ডাউন করবে। দেখুন এখন কিন্তু লাল বাতি আপ ডাউন করছে, যত লাল বাতি আপ ডাউন করছে এখন আমি এখানে মোবাইলে দেখেন আমরা কীভাবে কানেকশন করছি। আমি স্ক্রিন করার পরে কনফার্ম দিলাম, কনফার্ম দ্বারা আমি দেবো এখানে স্ট্যান্ডার্ড মোড। স্ট্যান্ডার্ড মোড দেওয়ার পরে এখানে আমি যেটা দেবো নেক্সট। আমার যে ওয়াইফাই আছে, ঠিক আছে, সেই ওয়াইফাইটা কিন্তু এখানে শো করছে, যেহেতু আমি ওয়াইফাই মাধ্যমে আমি কিন্তু এটা কমিউনিকেশন করতে হবে, ওয়াইফাইয়ের মাধ্যমে এটা কানেক্ট করতে হবে। তো আমার ওয়াইফাই নাম এখানে শো করছে। তো যেখানে যেটা ওয়াইফাই কানেক্ট করতে চান সেভাবে ওয়াইফাই কানেক্ট করবেন। তো আমার যেহেতু ওটা কানেক্ট করা আছে আমি এটা দিয়ে করবো। এখন যে ওয়াইফাই কানেক্ট করব সেই ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু এখানে লাগবে। অবশ্যই যে ওয়াইফাই কানেক্ট করবো আমরা এখানে যে নামটা আছে এই নামের পাসওয়ার্ডটা কিন্তু আমার এখানে লাগবে। তো আমার এখানে লাগবে নামটার পাসওয়ার্ড, আমি নামের পাসওয়ার্ডটা দিচ্ছি। এই যে আমার কারেন্ট কিন্তু সম্পূর্ণ সাকসেসফুল হয়েছে। এখন যেটা হয়েছে এখানে বলছে রিটার্ন টু পাওয়ার স্টেশন, রিটার্ন টু পাওয়ার স্টেশন। এখানে যদি আমি এখন যাই, এখানে দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি হোম ইন্টারফেসে। এখানে দেখেন প্লেনটা আছে, আমরা প্লেনটা আসলাম। এখানে দেখাচ্ছে ব্যাটারি কত ওয়াট আছে, ঠিক আছে, এবং পিভি থেকে যে সোলার থেকে আসলে সোলার থেকে কত ওয়াট আসবে, বাসা থেকে কত ওয়াট লোড আছে। যেহেতু এটা এখন আমার এখানে কোনো লোড নেই, মানে মেশিনে দেখতে পাচ্ছেন, মেশিনে দেখেন এই যে মেশিনে কিন্তু এখন আমার এখানে লোড নেই, লোড কিন্তু মেশিনে 0 এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছে আপনাকে। এটা আরেকজনটা আপনাকে দেখাচ্ছি। তো এখানে দেখেন সোলার থেকে আসতেছে, এখন বর্তমানে টাইম অনুযায়ী কিন্তু প্রায় 900 ওয়াটের মতো আসতেছে। আর এখানে কারেন্ট থেকে ব্যাটারি কিন্তু চার্জ করতেছে, কারেন্ট থেকে নিচ্ছে কিন্তু মাত্র 2 ওয়াট, ঠিক আছে। আর ওনার যে লোড আছে সেই লোডটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু সোলার থেকে দিচ্ছে, কারণ যে লোড আছে সম্পূর্ণ সোলার থেকে দিচ্ছে, আর কারেন্ট থেকে দিচ্ছে মাত্র 2 ওয়াট, এর বেশি কিন্তু নিচ্ছে না। আর ব্যাটারি কিন্তু এখানে চার্জ করতেছে কারণ হলো দেওয়া মাত্র 90 ওয়াটে। আর এখানে দেখেন যত আমার এখানে আছে এই যে যেটা বললাম রাফট, এই দেখেন এখানে টাইম টু টাইম সম্পূর্ণ ওয়াট দেখাই দিবি, সম্পূর্ণ কতটা বাদ এখানে টাইম দেখাবে, এখানে সোলার ওয়াট দেখাবে, ঠিক আছে, এখানে লোড দেখাবে, এখানে কারেন্ট দেখাবে, এখানে হলে দেওয়া সেভিং মানে যে ব্যাটারি এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেখাচ্ছে। এই যে সোলার থেকে এগুলো সোলার প্রোডাকশন, আর এটা হলো ব্যাটারি, আর এটা হলো ওনার বাসার লোড, আর এটা হলো কারেন্ট, যেটা আপনাকে কারেন্টে যেটা সেটিং করে দেখেন কারেন্টটা কিন্তু খুবই কম নিচ্ছে ওনার, ঠিক আছে, সম্পূর্ণ কিন্তু সোলারের উপরেই চলতেছে। এই যে সোলার ওনার কিন্তু লোড আছে দেখতে পাচ্ছেন কী পরিমাণ, কিন্তু আপনার কারেন্টের ওয়াট কিন্তু খুবই কম নিচ্ছে, খুবই কম, কারণ ওয়াট অনুযায়ী কিন্তু এখানে খুবই কম কারেন্ট নিচ্ছে। এটা কিন্তু আজকের ওনার প্রোডাকশন সোলার থেকে।